প্রত্যেক দিনের মতন চলে এসেছি বন্ধুরা সুস্বাদু রেসিপি নিয়ে। আলু দিয়ে চিকেন, এটা খুব গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আর রেসিপিটা দেখে আশা করি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার পাশে থাকবেন। আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন এই রেসিপিটা শুরু করে দিচ্ছি। দেখুন এখানে আদা নিয়েছি, এই আদাটা নিয়েছি, আর এই রসুনগুলো নিয়েছি। এবার একটু জল দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার চিকেনটাকে ম্যারিনেট করব। আমি যে মশলাটা বানিয়েছি সেটা 700 গ্রাম চিকেন আছে এখানে। প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন টক দই, কেটে রাখা একটা পেঁয়াজ, দু টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে চিকেনটাকে মাখিয়ে নেব। চিকেনটাকে মাখিয়ে নিয়েছি, এটা 30 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। তেল দিয়ে দিন, তেলটা গরম হয়ে গেলে আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিন। আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে আলুটা ভাজার পরে আলুটা উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আরও 2 টিস্পুন মতন তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা, 2টো এলাচ আমি ফাটিয়ে দিলাম, তাহলে গন্ধটা খুব ভালো আসবে। ফোড়নের পরে কেটে রাখা 3খানা মাঝারি সাইজের পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে একটু কালার গোল্ডেন কালার আসা অবধি পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার এসে গেছে, এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আর স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে। নুনটা দিলে টমেটোটা বেশি সময় লাগবে না নরম হতে। একটু সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। টমেটোটাও ভাজতে হবে। দেখুন টমেটোটা অনেক নরম হয়ে গেছে। এবারে একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে। আদা রসুন বাটা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন। চিকেনটা ম্যারিনেট করার সময় আমি দিয়েছিলাম, সেই বুঝে এখানে দিতে হবে। জিরের গুঁড়ো হাফ টিস্পুন, ধনের গুঁড়ো হাফ টিস্পুন। সব মশলাগুলো দেওয়ার পরে মশলা দেওয়া জলটা দিতে হবে, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষতে হবে যাতে মশলা দিয়ে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা দিয়ে যাতে তেলটা ছেড়ে যায়। মশলাটা এবার এইরকম লাল লাল করে কষতে হবে। মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। দেওয়ার পরে এবারে এই যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে।
গ্যাসটাকেও এইভাবে খুব ভালো করে করতে হবে। পাঁচ মিনিট কষার পরে আপনারা দেখুন চিকেনের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আরও 5 মিনিট আমি ভালো করে চিকেনটাকে কষবো। 10 মিনিট চিকেনটা কষার পরে চিকেন কালারটা এত সুন্দর এসেছে, দেখতে কি সুন্দর লাগছে। এবার গ্যাসটাকে লোতে করে দেবো, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিতে হবে। খোলার পরে দেখুন চিকেন দিয়ে অনেকটা জল বার হয়ে গেছে, গ্রেভি গ্রেভি মতন হয়েছে। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিতে হবে। আলুগুলো দিয়ে চিকেনটাকে আরও একটু 1-2 মিনিট কষে দিতে হবে। 1-2 মিনিট কষার পরে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে আবার ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন চিকেন হাফ সিদ্ধ হয়ে গেছে, এখানে আলুও হাফ সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি অল্প একটু জল দেবো। এখানে আমি বেশি গ্রেভি বানাবো না, আপনারা যদি একটু বেশি গ্রেভি বানাতে চান জলটা তাহলে একটু বেশি দিতে হবে। এই যে 1 কাপ মতন জল দিলাম। দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন চিকেন দিয়ে কতটা গ্রেভি বার হয়ে গেছে। আলু চিকেন কি খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। নামাবার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আলু দিয়ে চিকেনটা খুব সহজভাবে বানিয়ে নিলাম। এটা গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগবে। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। আজকের মতন এখানে শেষ করলাম। রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গ্যাসটা অফ করে দেব, দিয়ে নামিয়ে নেব।